ইলেকশন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের রাজনৈতিক ময়দানে বহুল আলোচিত এবং বিতর্কিত একটি শব্দ। নির্বাচন ঘনিয়ে এলেই রাজনৈতিক দলগুলোর মুখে শোনা যায় এই সতর্কবার্তা। কিন্তু আসলে কি এই ইঞ্জিনিয়ারিং? এটি কি কেবল ভোট চুরি, নাকি এর আড়ালে থাকে সূক্ষ্ম কোনো কৌশল? হার্ভার্ডের অধ্যাপক পিপ্পা নরিস থেকে শুরু করে বাংলাদেশের ভোটের ময়দান, সবখানেই এই শব্দের ভিন্ন ভিন্ন রূপ দেখা গেছে। এই প্রতিবেদনে আমরা জানব বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে কিভাবে বারবার ফিরে এসেছে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, যখন কোনো একটি নির্দিষ্ট পক্ষকে জেতাতে পুরো নির্বাচনী প্রক্রিয়া বা নিয়মকানুনকে কৌশলে পরিবর্তন করা হয়, তাকেই বলা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং। বাংলাদেশে এটি মূলত নেতিবাচক অর্থেই ব্যবহৃত হয়। বিশ্লেষকদের মতে, ভোটার তালিকায় ভুয়া নাম অন্তর্ভুক্তি থেকে শুরু করে সীমানা নির্ধারণ, ভোট গণনায় কারচুপি কিংবা ব্যালট বাক্স ছিনতাই সবই এই ইঞ্জিনিয়ারিং এর অংশ। এই প্রক্রিয়ার শুরুটা বেশ পুরনো। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার একটি আসনে আওয়ামী লীগ প্রার্থী খন্দকার মোস্তাক আহমেদ যখন হারের মুখে ছিলেন, তখন ব্যালট বাক্স হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসার ঘটনা ঘটেছিল। পরবর্তীতে সামরিক শাসনের অধীনে ১৯৭৭ এবং ১৯৮৫ সালের গণভোটগুলোতে হ্যাঁ না ভোটের মাধ্যমে ৯৪ থেকে ৯৮% ভোট পাওয়ার ঘটনাকেও বিশ্লেষকরা এক ধরনের প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং হিসেবে দেখেন। ৮০ দশকে এরশাদ সরকারের আমলে যুক্ত হয় নতুন মাত্রা, যাকে বলা হয় মিডিয়া কু। ১৯৮৬ সালের নির্বাচনে মাঝপথে ২ দিনের জন্য মিডিয়াতে ফলাফল প্রচার বন্ধ রেখে হঠাৎ করেই বদলে দেওয়া হয়েছিল ভোটের পরিসংখ্যান। এরপর ৯০-এর দশকে গণতন্ত্রে উত্তরণের পর শুরু হয় সূক্ষ্ম কারচুপি আর সাগর চুরির মতো নতুন নতুন অভিযোগের তকমা। ২০০১ সালের নির্বাচনের পর ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। এরপর ২০১৪ সালে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, ২০১৮ সালে রাতের ভোট এবং ২০২৪ সালে আমি আর ডামির নির্বাচন, প্রতিটি ক্ষেত্রেই ইঞ্জিনিয়ারিং এর ভিন্ন ভিন্ন ফর্মুলা ব্যবহার করা হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা, যেখানে ভোটার উপস্থিতির চেয়ে ফলাফল নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার কারণেই এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটি বারবার আলোচনায় আসে। অতীতের এই তিক্ত অভিজ্ঞতাগুলো দেশের নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের আস্থাহীনতার বীজ বুনে দিয়েছে। আসন্ন নির্বাচনে এই আস্থার সংকট দূর হবে, নাকি ইঞ্জিনিয়ারিং এর নতুন কোনো অধ্যায় রচিত হবে, সেটি এখন দেখার বিষয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।